আজকে এসেছি একটি রাস্তা দেখাতে। যদি আপনারা অনেকেই দেখেছেন, হ্যাঁ, তবু ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করছি। এই সড়কটা শুধু একটি রাস্তা না, এটি আশুগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষের প্রতিদিনের জীবনযাত্রার অংশ। যাত্রাপুর, ভবানীপুর, দগিরাসার, তাল শহর সহ আরো অনেক গ্রামের মানুষ প্রতিদিন আশুগঞ্জ যেতে এই রাস্তাটাই ব্যবহার করে। এই রাস্তা দিয়ে প্রতিদিন মানুষ হাসপাতালে যায়, অফিসে যায়, বাজারে যায়, অথচ এই পথটাই ভেঙে পড়ে আছে অনেকদিন যাবৎ। আশুগঞ্জ উপজেলা সদরের এই গুরুত্বপূর্ণ সড়কের ঠিক পাশেই রয়েছে উপজেলার একমাত্র সরকারি হাসপাতাল, যেখানে প্রতিদিন শত শত নারী, শিশু, বৃদ্ধ চিকিৎসা নিতে আসে। অথচ এমন একটি সংবেদনশীল এলাকাও রক্ষা পায় নাই অবহেলা থেকে। এই রাস্তার পাশে আছে উপজেলা পরিষদ, নতুন মডেল মসজিদ হচ্ছে, যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে, উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা আছে। অথচ বৃষ্টির মৌসুম আসলেই রাস্তায় পানি জমে গর্ত ঢেকে যায়, তখন রোগী বহনকারী রিক্সা প্রায় উল্টেও যেতে পারে এবং যায়। ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, গর্ভবতী মায়েরা এবং জরুরি রোগীরা ঝুঁকিতে পড়ে, তাদের রিক্সা যে কোনো সময় উল্টে যেতে পারে। স্থানীয় লোকজন জানে না এই রাস্তা নিয়ে কাউকে কোনো অবগত করেছে কিনা। এমন রাস্তা শুধু পথচারীদের নয়, গোটা এলাকার, মানে এটা যে এলাকা, উপজেলা পরিষদ, উপজেলা হাসপাতাল, মডেল মসজিদ হচ্ছে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে, উপজেলার গুরুত্বপূর্ণ সকল স্থাপনা এখানে। এমন একটি এলাকার জন্য এটা সম্মান এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আশেপাশের ছোট ছোট অসংখ্য ভাঙা দেখানো সম্ভব হয়নি, তবে বাস্তব চিত্র আরো বেশি। এই রাস্তা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য গর্ত, ভাঙন ও ধ্বংসপ্রাপ্ত জায়গা। আমরা যে দুর্দশার চিত্র দেখিয়েছি এই ভিডিওটিতে, তা পুরো সমস্যার একটি অংশ মাত্র। উন্নয়ন শুধু বড় বড় প্রকল্প নেই, মানুষের চলার পথে, মানুষের প্রতিদিনের যাত্রায়ও দরকার উন্নয়ন। এই রাস্তা শুধু মেরামত নয়, এটি আমাদের, মানে আশুগঞ্জবাসীর, যেহেতু এখানে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, বিশেষ করে উপজেলা হাসপাতাল, এটা আশুগঞ্জবাসীর একটি প্রাপ্য অধিকার। আশুগঞ্জবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে, দয়া করে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির ব্যবস্থা নিন। আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত দিন, যেন বার্তাটি পৌঁছে যায় যথাযথ কর্তৃপক্ষের কাছে। ধন্যবাদ।